তো দেখা হলো আপনাদের সাথে নেক্সট পার্ট মানে সেকেন্ড পার্ট নিয়ে। এই মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো যাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। নতুন নতুন তো কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। এই হচ্ছে আমাদের সবজি বাজার, কামাখ্যাগুড়ি বাজার। এটা এই বাজারটা হচ্ছে আমি খুব মিস করি। আমি সবসময় এখানে বাজার ঘাট করছি, সবসময় এইখানে প্রায় আমার বাড়ির বাজার কাজার সব কিছু আমি নিজেই করতাম। তো এইগুলা হচ্ছে সব কালামাল দোকান, আর এটা হচ্ছে পানহাটি দুধহাটি একসাথে। এখানে দুধ সকালে আর বিকেলবেলা দুধ পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের শুভদার দোকান। পার করে আসলাম আর আমরা যাচ্ছি এখন দশকর্মা ভাণ্ডারে। তো এই দেখুন কত পান, এই এখন আমরা এই দোকানে যাব, দশকর্মা ভাণ্ডারের দোকানে যাব। দশকর্মা ভাণ্ডার থেকে জিনিসপত্র নেব। তো নেমে পড়েছি আমি আর গদাই। তো আমরা এখন জিনিস কিনবো, যেরকম কিনবো হচ্ছে চামেলি তেল, ঠাকুরের জন্য সিঁদুর, তারপরে নারিকেল, শালু কাপড় আর মালা, এইসব জিনিস নেব। আর গদাই নিজের জন্য জিনিস কিনেছে দোকানের জন্য। তো নেওয়া হয়ে গেছে, এখানকার জিনিস কমপ্লিট। তো এখান থেকে নিয়ে নিলাম এই যে ধূপকাঠিও নিয়েছি, তারপরে সলতাবাতি যা লাগে। এরপরে চলে যাব ডিরেক্টলি ফলের দোকানে। তা আমরা হাজির ফলের দোকানে হাজির হয়ে এখান থেকে নেব ফলমূল যা লাগে আর কি, তাই নেব। নারিকেলটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যেত আগে, এখন তো পাওয়া যায় না, তাই আমরা ভাবলাম যে এখান থেকে নিয়ে নেওয়া যাক। এই ফলের দোকানে এসেছি, এটা হচ্ছে আমাদের বাজারের মধ্যে সব থেকে ভিআইপি ফলের দোকান আর কি। এই কামাখ্যাগুড়ি বাজারের মধ্যে ভিআইপি সব থেকে ভালো আর কি। সব কিছুই পাওয়া যায়, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। যেরকম ড্রাই ফ্রুটস, পনির, ফলমূল, আনসিজনের ফলমূল থেকে শুরু করে সিজন ওয়াইজ সবই ফলমূল পাওয়া যায়। একদম এক প্রকারের ভিআইপি দোকান আর কি, ফলের দোকান সারা কামাখ্যাগুড়ির মধ্যে। আর কামাখ্যাগুড়ি বাজারটা খুব বড়, একদিন ঘুরে দেখাবো আপনাদেরকে। তো আমি যতটুকু পারছি ক্যাপচার করছি, ক্যামেরাম্যান রয়েছে আমার বর। তো আমরা নেব এখন এখান থেকে দুটো নারিকেল আর 5 প্রকারের ফল। 5 প্রকারের ফল দিতে হয়। তো 5 প্রকারের ফল এখানে গদাই মিল করে নিচ্ছে যে কোনটা কোনটা নেবে না নেবে, কোনটা ভালো হবে না হবে। তো ও সব বেছে নিচ্ছে। বেছে নেওয়ার পরে 5 প্রকারের ফল বললো কি আমাদেরকে ফলের দোকানদার, যে নারিকেল সমেত 5 প্রকার, কিন্তু নয়। হনুমান ঠাকুরের পুজো দিতে গেলে নারিকেল দিয়ে পুজো দিতে হয়, না নিজের নাম দিয়ে, আমি যতটুকু জানি না নিজের নাম দিয়ে পুজো দিতে হয়। আর নারিকেল সমেত 5 ফল গোনা যাবে না, ওটা আলাদাই হবে। আর এই যে মেয়ে হচ্ছে পাপা করছে। আর এই দেখুন এই যে 5 রকমের ফল আমাদের দুজনের ভাগ করে, মানে আমাদের একজনের ভাগে পড়েছিল 160 টাকা। মোট আমরা 320 টাকার ফলমূল কিনেছিলাম। হ্যাঁ 320 টাকার 160 টাকা। তার মধ্যে হচ্ছে দুটো নারিকেল 160 টাকা নিয়ে, 160 টাকা নয় 120 টাকা নিয়েছিল। তো 20 টাকা কম দেওয়া হয়েছে ওনাকে। ফলমূলের দোকানে মোট 300 টাকা দেওয়া হয়েছে। আর টাকা দিচ্ছিল তো মানে এই যে সব কিছু দোকানদার সব 5 রকমের ফলমূল প্যাক করে দিচ্ছে ভাগে ভাগে, মানে কি দুজনের ভাগে সমান সমানভাবে প্যাক করে দিচ্ছে, যে দুজন মিলে এক জায়গায়ই তো যাবে। তা আলাদা মতন কি আছে, সম্পূর্ণ নিজের মতন করে ওজন করে ভাগাভাগি করে পয়সা দিলেই হলো। এই চিন্তা ভাবনা নিয়ে নেওয়া হয়েছে। এখন উনি তো দিচ্ছেন, তারপরে আমাদের এরপরে নিতে হবে মিষ্টি। মিষ্টি নেওয়ার পরে যে আবার যেতে হবে। কিন্তু প্রথমে হচ্ছে হনুমান ঠাকুরের লাড্ডু ভীষণ পছন্দ, সেই লাড্ডুটা নিয়ে নেওয়া হলো। তো দেখা হবে আর একটা নতুন পার্ট নিয়ে আপনাদের সাথে। বাই বাই।